গুড মর্নিং। যদিও এখন দুপুর, কারণ আমি ভিডিওটা জাস্ট একটু আগেই এডিট করলাম। আজকে আমি দেখাবো আমার সকালবেলাটা কিভাবে কাটে। মাই মর্নিং বি লাইক দিস। ঘুম থেকে ওঠার পরে ব্যালকনির এই জায়গাটা আমার খুব প্রিয়। এখানে এসে যেন একটু বাইরেরটা দেখে যেন সমস্ত অলসতা কেটে যায়, যেন একটা নতুন প্রাণ খুঁজে পাই। বাস কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে, যেহেতু সকালবেলা খুব তাড়া থাকে, রোদ্দুর একটু ঘুমোয় আর ওর পাপা অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, তো আমার সকালবেলাটা খুব ব্যস্ততা থাকে। এসেই প্রথম কাজ হয় কিচেনে। কিচেনে আমার প্রায় সকাল 9টা অবধি কেটে যায়। আগের দিনে রাত্রিরের বাসনগুলো আমার আর মেজে ঘুমোতে যাওয়ার সময় হয় না, খুব ক্লান্ত হয়ে পড়ি। তো আমি সকালে উঠেই বাসনগুলো ধুয়ে নিলাম। পরপর বাসনগুলো মেজে নিলাম। খুব বেশি বাসন হয় না, বাট তাও যতটুকুই হয় মেজে টেজে নিলাম, ধুয়ে টুয়ে নিলাম। নেওয়ার পরেই আমার কাজ থাকে সকালবেলা কি টিফিন বানিয়ে দেব। আর এই সময়ের মধ্যে আমাকে অনেক কিছু করতে হয়। সকালবেলা টিফিন বানাতে হয়, লাঞ্চ বানাতে হয়, রোদ্দুরের খাবার বানাতে হয়। যাই হোক, সব কিছু করে বাসন টাসন ধুয়ে নিয়ে সবজি টবজি কেটে নিয়ে এবার গ্যাসটা মুছলাম। গ্যাসটা মোছাই থাকে, বাট তাও আবার একটু ভালো করে মুছে নিলাম। গ্যাস মুছে নিয়ে কিচেনের যে স্ল্যাবটা থাকে যথেষ্ট নোংরা হয়ে থাকে, এবং খোসা টোসা লেগে সারা রাতের তেল ফেল ছিটিয়ে ওইগুলোও পরিষ্কার করে নিলাম। আর আমি প্রত্যেক দিন কী করি, ওয়াশিং মেশিনটাও মুছে নিই। আমাদের না এই ফ্ল্যাটটায় ওয়াশিং মেশিন বাথরুমে বা অন্য কোথাও রাখার কোনো জায়গা নেই, তাই কিচেনেই রাখা হয়েছে। সবজি মোটামুটি আমার সব করা শেষ, তরকারি। এরপর আমি বসিয়ে দিলাম ভাতটা আমি রাইস কুকারেই করি। রাইস কুকারে করলে খুব সুবিধে, ভাত মানে ফ্যান গালানোর কোনো কী বলবো ব্যাপার থাকে না, এর মধ্যেই হয়ে যায়। আর এটা কিন্তু খুব ভুল ধারণা, রাইস কুকারে যে ফ্যান গড়ানো যায় না তার জন্য রাইস কুকারে ভাত খেলে মোটা হয়ে যাবে, বা এগুলো কিন্তু খুব বাজে একটা ভুল ধারণা। তো যাই হোক, রাইস কুকারে খুব সুন্দর ভাতটা হয়ে যায়। ভাতের যে ফ্যানটা ওটা কিন্তু নিচে জমা হয়। যাই হোক, যারা ইউজ করছো তারা নিশ্চয়ই জেনে থাকবে। দেখো, রান্নাবান্না করার পরে এই কিচেনের স্ল্যাবটা আবার নোংরা হয়ে গেল। তো ওটাকে একটু ভালো করে মুছে নিলাম। আর ওই রান্না করার সময় না তেল ছিটোয়, তো কম বেশি তেল তো ওয়ালেও লেগে যায়, তো ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কিচেনে একটা ভালো জিনিস আছে, এই যে এই জানলাটা যেখানে আমি এই কাপড়গুলো শুকোচ্ছি, ওইখানে 2-4টে ডাস্টার রয়েছে করার জন্য। তো এই কিচেনের জানলা দিয়ে আমি মাঝে মাঝে দেখাই। তারপর করে নিলাম, জল গুঁড়িয়ে নিলাম। জল টল গড়িয়ে ভর্তি করে রেখে নিলাম, কারণ খাওয়ার সময় বসে বোতলগুলো ফাঁকা থাকলে বড্ড বিরক্ত লাগে। আর এই যে আমাদের ফিল্টারটা না, এটা কিন্তু টাচ প্যাডের, ভীষণ ভালো। আমি ফিল্টারের একটা ভিডিও দেবো তোমাদেরকে। আজকে বানিয়েছিলাম পনিরের একটা সবজি, মাছের ভাজা আর ভাতটা হচ্ছে তখনও। যাই হোক, রোদ্দুরের খাবারও বানানো হয়ে গেছে। সকালবেলা টিফিনের জন্য রুটিও বানিয়ে নিয়েছি। এই সেম তরকারি দিয়েই রুটি খাওয়া হবে। আর এই পনিরের তরকারি দিয়েও ভাত দেবো, মাছের ভাজা দেবো, আর একটু গ্রিন স্যালাড আর দই দিয়ে দিই ওকে। এরপর চালাই ওয়াশিং মেশিন। প্রত্যেক দিনের আমার এই একই সেম রুটিন থাকে। কারণ কি, এখন করে সকাল সকাল কাপড়টা কেচে নিলে ভালো হয়, সারাদিন বাইরে মেলতে দিয়ে দিলে ওটা শুকিয়ে যায়। আমাদের ওয়াশিং মেশিনে কিন্তু একটাও আমাদের জামা কাপড় দেখতে পাবে না, সব আমার ছানার জামা কাপড়। সারাদিন যত খুশি নোংরা করে ওই একটা বালতির মধ্যে জমিয়ে রাখি, পরের দিন সকালবেলা উঠে আমি ওটা দিয়ে দিই পরিমাণ মতো সার্ফ দিয়ে। এটা কিন্তু স্যামসাংয়ের মডেল, এটাও টাচ প্যাডের, খুব ভালো, এত স্মুথ, খুব ভালো। তবে একটু বেশি টাইম নিয়ে নিচ্ছে। কুইক ওয়াশ করা রয়েছে, তাও জানি না কেন টাইম নিচ্ছে। যাই হোক, এখন 9টা বাজতে যায়। হাজব্যান্ডও উঠে পড়েছে, রেডি হয়ে পড়েছে, রোদ্দুরও একটু পরে উঠে পড়বে। আমারও কিচেনের কাজ কমপ্লিট। মোটামুটি বেলা 12টা অবধি আমার কিচেনের কাজ কমপ্লিট। তারপর যা হবে আবার 12টার পরে। 12টার পরে এই কারণেই বললাম, রোদ্দুর উঠলে ওকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমি সব কিছু করে নিলেও রোদ্দুরের লাঞ্চটা কিন্তু বাকি রাখি, ওটা আমি সাথে সাথেই করে ওকে খাওয়াই। সকাল থেকে করে ওকে খাওয়াই না, কারণ ওর খাবারটা করতে বেশিক্ষণ সময় লাগেও না। যাই হোক, ওয়াশিং মেশিনও আমার রেডি হয়ে গেছে, ওটা চালিয়ে নিলাম। ভাতও এখানে শেষ। রোদ্দুরের পাপার জন্য আমি টিফিনও বের করে নিলাম। এই যে তরকারি বের করে নিয়েছি, মাছ বের করে নিয়েছি, এবার ভাতটা দিচ্ছি। দেখো ভাতটা কত ঝরঝরে হয়েছে, কোনো অসুবিধেই হয় না। রাইস কুকারে ভাত খুব ভালো হয় এবং নির্ঝঞ্ঝাট। আমার তো ভীষণ ভালো লাগে, কাজ কমে যায়। যাই হোক, ভাতটা বের করে নিলাম। এই যে হাত দিয়ে রেখে নিলাম ভাতটা হলো কি না ঠিকঠাক করে। দেখলাম ঠিকঠাকই হয়েছে। ভাত টাত করার পরে টিফিন করে নেওয়ার পর রোদ্দুরের পাপাকে খেতে দেবো, ও ওখানে তাড়াহুড়োই করছে।
হলো তোমার হলো। যাই হোক, আমার কমপ্লিটই হয়ে যায়। কোনো দিন এরকম হয়নি যে তাড়াহুড়ো করে ওকে পাঠিয়েছি। ওকে দিয়ে দিয়েছিলাম টিফিন, রুটি আর ওই সবজির তরকারিটা, মানে পনিরের তরকারিটা। রোদ্দুরের বাবা চলে যাওয়ার পরে, রোদ্দুরকে খাওয়ানোর পরে আমি আর রোদ্দুর মিলে একটু বাইরে বেরোলাম। আমাদের অ্যাপার্টমেন্টটা থেকে বেরোলেই, মানে আমাদের যে সোসাইটিটা, ওটার যে গেট, ওটা থেকে বেরোলেই আমাদের একটা বাজারের, মানে বাজার ঠিক না, ট্রলিতে করে দোকান নাম থাকে, সবজির দোকান। তো ওখানেই আমি সবজি কিনে রোদ্দুর আর আমি চলে এসেছি। আর পাশেই দেখো পার্ক, এই পার্কটা সবাই মর্নিং ওয়াক করে, মায়েরা এসে গল্প করে তাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, আর বেরোলেই রাস্তা। যাই হোক, রোদ্দুর তো অটোকে গেছে বাবা স্টপ করছে, স্কুলে গেছে। ও নেই ও স্কুলে গেছে। তুমি এসো এদিকে এসো। ও পিঠে ব্যাগ নিয়ে স্কুলে গেছে। এসো এদিকে। অনেক বুঝিয়ে টুঝিয়ে ওই ঘর থেকে ওকে নিয়ে এলাম। তারপর আমি খেতে বসলাম। আমি একটু ভাত খেলাম, আজকে আর রুটি খেলাম না, রুটিটা দুপুরবেলা খাবো। আমি অল্প একটু ভাত বেঁচেছিলাম, ওই ভাতটা একটু খেলাম। আপাতত এটুকুই আমার সকালের রুটিন। টাটা, বাই বাই। কেমন লাগলো জানিও।